আপনারা দেখে আসছেন আমরা একটা ন্যায্য দাবি, এই যে মোবাইল ব্যবসায় যেটা মোবাইল নিয়ে যেটা হচ্ছে আমাদের নাগরিক এবং জনগণের মৌলিক চাহিদার মধ্যে পড়ে যায় এখন, সেই জিনিসটা নিয়ে আমরা অনেক দিন ধরে আন্দোলন করে যাচ্ছি। কারণ হচ্ছে এই মোবাইলের মধ্যে 60% ট্যাক্স ধার্য করা, এটা কখনই বাস্তব হতে পারে না, এটা কখনই সহনীয় হতে পারে না। একটা ফোন যেটা আপনারা 1 লাখ টাকা এখন কিনতেছেন, এটা হচ্ছে 1,60,000 টাকা হয়ে যাবে। এটা ক্রয় ক্ষমতার বাইরে। যুব সমাজ বলেন এবং হচ্ছে মিডল ক্লাস বলেন, তাদের জন্য এটা একটা হুমকি হিসাবে আমি মনে করি। সো আমরা ব্যবসায়ীরা, আমাদের না শুধু আপনাদের জন্য এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে বিটিআরসির সামনে এসেছি, আমরা চাচ্ছি বিটিআরসিটা বুঝুক, আমাদের দাবি মেনে নেক এবং হচ্ছে এই ব্যাটটা কমিয়ে 10 থেকে 20% মতো করুক। তাহলে কি হবে, সরকার রাজস্ব পাচ্ছে এবং আমরা রাজস্ব দিয়ে সরকারকে এবং দেশকে উন্নয়ন করার হাত হিসাবে গড়ে উঠবো। সো আমাদেরকেও কেউ বলবে না গ্রে মার্কেট, আমরা বৈধভাবে ব্যবসা করতে চাই এবং কাস্টমারদের ন্যায্য দামে এবং সঠিক পণ্যটা হাতে পৌঁছে দিতে চাই। এবং আর যদি 9টা এবং আরও যে সিন্ডিকেট আছে তাদের হাতে তুলে দেয়, সেক্ষেত্রে তারা ভাঙা চূড়া এবং হচ্ছে যে কোনো ফোন আপনার এই বাইক সেক্টরের মতো আপনাদের হাতে তুলে দেবে। সেই ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা থাকবে না। আমরা চাই এই প্রতিযোগিতা থাকুক এবং আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমরা আপনাদেরকে সবসময় লেটেস্ট ফোন এবং সঠিক দামে আপনাদেরকে হাতে পৌঁছায় দিব। এই হচ্ছে আমাদের দাবি। আমাদের দাবি যৌক্তিক, দয়া করে মেনে নেন, দয়া করে জনগণের কথা চিন্তা করে। আবার আসতেছে প্রবাসীরা এনআইএস সিস্টেমের জন্য 57% ট্যাক্স দিয়ে সে একটা ফোন ফ্রি আনলে আর বাকিগুলো ফোন 57% ট্যাক্স দিয়ে আনতে হবে। এইটা আসলে কোনো যৌক্তিক না। একজন প্রবাসী বাংলাদেশের ইকোনমির অনেক অনেক সহায়তা করে থাকে। আমার মতে 60% সহায়তা প্রবাসী সেক্টর থেকে আসে। তাদের জন্য কি সবসময় এরকম জটিলতা দিয়ে রাখলে তারা কি কতটুকু উৎসাহী হবে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর জন্য? সো তাদের বউ, ফ্যামিলি বা যে কোনো মানুষের জন্য তারা উপহার আনতে পারে। সেই ক্ষেত্রে এটা কোনো যৌক্তিক বা বাস্তব কোনো ব্যবস্থা হতে পারে না। এটাকে সহনীয় করুন। আর এই নিয়মটা গত সরকার করে গিয়েছিল। আমরা যেহেতু এখন সংস্কারের মধ্যে আছি, আমি মনে করি এই ব্যাটটা সংস্কার করে সহনীয় করে দেখ, যেহেতু মোবাইল ফোনটা এখন আমাদের মৌলিক চাহিদার মধ্যে পড়ে। পলকের মতন স্বৈরাচার হয়েন না। পলকের মতন স্বৈরাচার হলে তার চাইতে ডবল শাস্তি আপনাকে বাংলার জনগণ দেবে। আমরা স্বাধীনতা অর্জন করেছি 36 জুলাই, নতুন করে আমরা আন্দোলন করেছি, রাজপথে নেমেছি। আমরা এত কষ্ট করে এই ইন্ডাস্ট্রি, মোবাইল ইন্ডাস্ট্রি 20 বছর ধরে তিলে তিলে গড়েছি। কেন করেছি? আমাদের বাংলার যুবকেরা আপডেট হবে। আমরা আপডেট ফোন বাংলাদেশে ইম্পোর্ট করব। প্রত্যেকটা ব্যবসায়ী যদি চায় কোনো ব্যবসায়ী 100টা ফোন ইম্পোর্ট করবে, তাকে অনুমোদন দিতে হবে। যদি আপনারা আবার এটা বন্ধ করে না দেন, আমরা আবারও সতর্ক করে দিচ্ছি, আপনাকে এই বাংলাদেশে থাকতে দিব না। 2015 সালের পরে বিএমইটি কার্ড শুরু হয়েছে। যারা এর আগে গেছে, যারা নতুন যাচ্ছে, তাদের বিএমইটি কার্ডের প্রয়োজন। যারা 10-12 বছর বিদেশে ছিল, লন্ডন, আমেরিকা, কাতার, কুয়েত, দুবাই, তারা দেশে আসবে, 3টা মোবাইল নিয়ে আসবে। দেশে আসার পর 60 দিনের মধ্যে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। ये আন্দা কানুন হ্যাঁ, ये অবিচার। এই কালো আইন বাতিল করতে হবে। প্রবাসীরা কোনো মোবাইল নিবন্ধন করতে পারবে না। আজকে বলছে মোবাইল নিবন্ধন করেন প্রবাসীরা 60 দিনের মধ্যে, আগামীতে বলবে প্রবাসীরা আবার বিয়ার কাবিন করেন, বউকে নিবন্ধন করেন। এই যন্ত্রণা, এই অবিচার তো চলতে পারে না। সো সিন্ডিকেট, যারা আমাদের মোবাইলে হাত দিয়েছ, যারা মোবাইল ব্যবসায়ীদের পেটে লাথি মেরেছ, যারা সিন্ডিকেট করেছ, ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে এই সিন্ডিকেট প্রবাসীরা তছনছ করে দিবে। যদি আমাদের দাবি পূরণ না হয়, যদি আমাদের দাবি না মানেন, 2 কোটি প্রবাসীদের পক্ষ থেকে বলছি, মিস্টার ডক্টর ইউনূস, মিস্টার আসিফ নজরুল, জানুয়ারির 1ম থেকে রেমিটেন্স শাটডাউন। বিজনেস কমিউনিটি
আমরা সবাই সারা বাংলাদেশ থেকে আগত বিটিআরসি, এবং আমি আছি চিটাগং থেকে। যে আমাদের দাবি একটাই, যে 57% ট্যাক্স যেটা সরকার আমাদের চেপে দিচ্ছে সাধারণ ব্যবসায়ী এবং জনগণের 20 লক্ষ মানুষের উপরে যে ট্যাক্স চেপে দিছে, এটা হচ্ছে সম্পূর্ণ অনৈতিক। এটা একটা সিন্ডিকেটের হাতে তুলে দিচ্ছে মোবাইল বিজনেসটা। সারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করতেছে এটা। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আকুল আবেদন করব, আমি একদম সাধারণ ব্যবসায়ী, আমি বলতে চাচ্ছি যে আপনি সহানুভূতি ট্যাক্সটা করুন 10 থেকে 15%। এটা এমনভাবে করতে হবে, আমি হয়তো সাধারণ মানুষ, আমার কত নগণ্য হতে পারে, কিন্তু আপনি যদি একটু বিবেচনার মধ্যে নেন, তাহলে আশা করি আজকের এই যে মানববন্ধন সবাই বাংলাদেশের সুশীল মোটে সবসময় পাবে।